দীর্ঘ আলোচনা, মাঝে মধ্যে বাকবিতণ্ডা আর নোট অফ ডিসেন্টের মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অবশেষে ১৯টি বিষয় একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এবার আলোচনা এসব সিদ্ধান্ত তথা জুলাই সনদ কিভাবে কোন প্রক্রিয়ায় কার্যকর কিংবা বাস্তবায়ন হবে তা নিয়ে। এরই মধ্যে জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল আশঙ্কা প্রকাশ করেছে যে জুলাই সনদের আইনি স্বীকৃতি না দিলে জাতীয় নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে, কারণ পরবর্তী সরকারের হাতে এর আইনি ভিত্তি দেওয়ার দায়িত্ব অনেক দলই মানবে না। সেই সঙ্গে জামায়াতে ইসলামী হুঁশিয়ারি দিয়েছে যে আইনগত ভিত্তি ছাড়া সনদে সই করবে না। এই সরকারের মেয়াদেই এটি কার্যকর করতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সেটি দ্রুত সময়ের মধ্যেই স্বাক্ষর হবে। দলগুলোর নেতারা বলছেন ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে এখন সেগুলো জুলাই জাতীয় সনদ ২০২৫-এর সংযুক্ত করে আবারও দলগুলোর কাছে গ্রহণযোগ্য খসড়া পাঠানো হবে। এরপর দলগুলো তা পর্যালোচনা করে সনদে স্বাক্ষর দেওয়ার মাধ্যমে অঙ্গীকার ব্যক্ত করবে। সনদে ঐকমত্য কমিশনের সদস্য এবং সব শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাক্ষর থাকবে। বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি বিবেচনায় জুলাই সনদ বাস্তবায়ন বা কার্যকর করা নিয়ে অনেক চ্যালেঞ্জ তৈরি হবে, বিশেষ করে পরবর্তী সরকারের জন্য সেসব দেখা হবে। বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ের আলোচনায় দলগুলো ১৯টি বিষয়ে একমত হয়েছে। জানা যায় ঐকমত্য কমিশন উল্লিখিত বিষয়গুলোতে একমত হওয়ার কথা জানালেও বেশ কিছু ইস্যুতে কয়েকটি রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। এ নিয়ে না সূচক মনোভাবের কথাই জানিয়েছে দলগুলো। বিশেষ করে সংসদের উচ্চকক্ষে ১০০ আসন পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক হারে নির্বাচন করার বিষয়ে ঘোর আপত্তি জানিয়েছে বিএনপি। নোট অফ ডিসেন্ট সত্ত্বেও ১৯টি বিষয়ে একমত হওয়ার কথা জানায় ঐকমত্য কমিশন। এখন একমত হওয়া বিষয়গুলো জুলাই সনদে যুক্ত করে আবারও একটি কপি দলগুলোর কাছে পাঠানো হবে। রাজনৈতিক দল এবং ঐকমত্য কমিশন সূত্র বলছে উল্লিখিত সংস্কারের বিষয়গুলো জুলাই জাতীয় সনদ ২০২৫ খসড়াতে সংযুক্ত করা হবে। এরপরই সব দল চূড়ান্তভাবে স্বাক্ষর করে সেটির স্বীকৃতি দেবে। তবে তার আগে জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি চাইছে বেশ কিছু দল। এ নিয়ে এক ধরনের চাপা উত্তেজনা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, ঐকমত্য কমিশনে আমরা আমাদের মতামত দিয়েছি। ঐকমত্য কমিশন তাদের সিদ্ধান্ত দিয়েছে। এখন দেখা যাক তারা আমাদের কাছে আবারও সনদের কপি পাঠাবেন, সেটি দেখে আমরা কথা বলতে পারবো। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কালবেলাকে বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে এ চার্টার মূল্যহীন হয়ে পড়বে। সেজন্য আমরা প্রয়োজনে কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেন্ট মামলা করব। আইনগত ভিত্তি ছাড়া জুলাই সনদে জামায়াত স্বাক্ষর করবে না। তারেক আহমেদ, কালবেলা।